আমরা আসলে যখন থেকে তেলের ক্রাইসিস সারা বিশ্বে শুরু হয়েছে, তো যেখান থেকে তেলের আপনারা জানেন যে এবার এই যুদ্ধের কারণে বিশেষ করে অকটেনের আসলে আমাদের কিন্তু ক্রাইসিস নাই, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক থেকে তারা অধিক পরিমাণে তেল মজুদের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে হয়েছে। তো সেই দিক থেকে যারা তেলের ব্যবসা করে তারাও কেন যেন একটু অধিক পরিমাণে একটু মজুদ করে তারা মনে করছে যে এটা আমরা যদি বেশি দিন রাখতে পারি, এরপরে যদি দাম বেড়ে যায় তখন তারা একটা বিজনেস করবে। এই যে একটা অসৎ একটা মেন্টালিটি, যখন তারা এই অসৎ মেন্টালিটিটা তাদের মাথায় আসছে তখনই কিন্তু তারা এই কার্যক্রমগুলো শুরু করেছে। এবং আমরা যখন এটা বুঝতে পেরেছি, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের মামলা হচ্ছে। আমি তো বললাম ইতিমধ্যে আমাদের প্রায় 98টির মতো মামলা হয়েছে। যারা এই মানুষকে, দেশের শান্তিকামী মানুষকে তারা এই ইসের মধ্যে টেনশনের মধ্যে রেখে এবং তারা তাদের অসৎ ব্যবসা তারা হাসিল করতে চায়, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। আমরা দৃঢ় প্রত্যয় নিয়েই আমরা সবাই মিলে কাজ করছি। আমরা কেউ যেন কোনোভাবে এই তেল মজুত করতে না পারে এবং বেশি দামে বিক্রি করতে না পারে। আর আমি আরেকটি কথা বলবো যে আমাদের যারা মোটর বাইকাররা আছেন ভাই, আপনাদেরকে বলবো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের যথেষ্ট পরিমাণে অকটেন এবং পেট্রোল, ডিজেল সব কিছুর মজুদ আছে। আপনারা কেন আতঙ্কিত হয়ে বেশি তেল নেবেন? তেল তো আমাদের কাছে আছে, সুতরাং এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের মধ্যে মজুদ রাখার একটা মেন্টালিটি আছে। আমাদের অভিযান চলবে। এখনো এখানে কাউকে পাইনি, আমরা খোঁজ করছি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো খোঁজ করছে, তাদেরকে আমরা অবশ্যই